জেলে কেমন আছেন ব্যারিস্টার সুমন? ব্যারিস্টার সুমন গ্রেফতার হওয়ার পরে তাকে প্রথমে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়। সম্প্রতি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার আইনজীবীকে জানিয়েছেন মনের অনেক কষ্টের কথা, জানিয়েছেন তিনি কেমন আছে। তো ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যারিস্টার সুমনের জেলখানায় কেমন সময় পার করছেন, কি কি করে সারা দিন পার করছেন, প্রত্যেকটি মুহূর্ত পার করছেন, এই সকল সত্য তথ্য নিয়ে আজকে আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে, ব্যারিস্টার সুমনের কারা জীবন নিয়ে, কারা বন্দি সময় নিয়ে একটি ভিডিও চিত্র তৈরি করেছে। আশা করছি অবশ্যই সত্য এবং বাস্তব ঘটনা এবং ব্যারিস্টার সুমনের বর্তমান অবস্থা জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আমার হাতে এই মুহূর্তে আছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম, যেখানে সংবাদটি প্রকাশিত হয়েছে 17 নভেম্বর 2024। সেখানে ক্যাপশনে লিখেছেন, অর্থাৎ টাইটেলে লিখেছেন, মোবাইল না থাকায় কষ্টে ব্যারিস্টার সুমন শুরু করেছেন নামাজ। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। কারাবন্দির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাজিদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করছেন। রোববার ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ বিষয়টি জানিয়েছেন। গত 15 নভেম্বর ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী লিটন আহমেদ বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের NBR এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গেই একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছেন সাবেক এক পুলিশ কর্মকর্তাও। তিনি বলেন, ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে উঠেন ফজরের আজানের আগেই। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। সাবেক MP হিসাবে জেলের ডিভিশন পেয়েছেন, তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়। কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন সেটি একেবারেই বন্ধ রয়েছে। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন? এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকালে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই বলে ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এই কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু ব্যাগ পেতে হয় ব্যারিস্টার সুমনকে। এর আগে 27 অক্টোবর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভুজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাজিদুল হক সুমনকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় 5 দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক SI আব্দুল হালিম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাফায়াতুল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 22 অক্টোবর তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে 21 অক্টোবর দিবাগত রাত 1:20 মিরপুর 6 এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মিরপুর থানা পুলিশ। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 19 জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা হামলা চালায়।
ককটেল বোমা নিক্ষেপ করে গুলি চালায়, এতে গুলিবিদ্ধ হন হৃদয় হবিগঞ্জ মাধবপুর 10 নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি। এই ঘটনায় তিনি 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার নং 3, এজাহার নামীয় আসামি ব্যারিস্টার সুমন। তো সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে ব্যারিস্টার সুমন, যেটি বলা হয়েছে যে তার বন্ধু সহকর্মী আইনজীবী তিনি যখন দেখা করতে যান, তিনি যে বিষয়গুলো জানিয়েছেন, তিনি সবসময় আসলে এখানে কিভাবে সময় পার করছেন সেটি হচ্ছে তিনি সকালে হোক বা বিকালে হোক তিনি জেলখানার মধ্যেই হাঁটাহাঁটি করছেন। তো ব্যারিস্টার সুমন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে ভাইরাল হয়েই তিনি জনপ্রিয়তা অর্জন করেন এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশে যদি বলা হয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এর মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন আছে। তো তারই ফলশ্রুতিতে ব্যারিস্টার সুমনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিটিস, এর ফলে কিন্তু সারা দেশের মানুষের কাছে তিনি খুবই সুপরিচিত, যার ফলে তিনি যখন এখন জেলে আছেন, তিনি যখন বিভিন্ন সেলের সামনে দিয়ে বা হাঁটাহাঁটি করতে যায়, নিশ্চয়ই আপনারা তো জানেন জেলে প্রচুর লোকজন থাকে, অনেক আসামিরা আছে, তো ব্যারিস্টার সুমনকে না চেনার কিন্তু কোনো কারণ নেই। তো ব্যারিস্টার সুমন যখন সকাল বিকাল দুপুর তিনি যখন হাঁটাহাঁটি করতে যায়, তখন চারপাশ থেকে যারা সেলের ভেতরে থাকেন তারাও চিৎকার করতে থাকেন সুমন ভাই করে। এমনকি ব্যারিস্টার সুমনের সঙ্গে এসে দেখা করার জন্য, কথা বলার জন্য বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তো যে কারণে ব্যারিস্টার সুমন যতটুকু সম্ভব তিনি সকলের চোখকে ফাঁকি দিয়ে, আসলে চোখ ফাঁকি দিয়ে তো আসলে সম্ভব নয়, তারপরও চেষ্টা করেন তিনি কিছুটা সময় হাঁটার জন্য। আরেকটি বিষয় যেটি আমরা জানতে পেরেছি যে ব্যারিস্টার সুমন একদমই ফজরের আজানের আগ মুহূর্তে তিনি ঘুম থেকে উঠে যান, উঠে তিনি ফজরের নামাজ পড়েন এবং এই বর্তমান সময়ে তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি কারাগারে আদায় করছেন। আর আরেকটি বিষয়, মোবাইল নিয়ে তিনি যে বিষয়টি বলেছেন যে আমরা আসলে বরাবরই দেখেছি যে কোনো বিষয়ে, যে কোনো কথা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনের ছবি পোস্ট হোক, কোনো ভিডিও পোস্ট হোক, তিনি যে সোশ্যাল ওয়ার্ক করতেন, এই ধরনের ভিডিও কিন্তু তিনি প্রতিনিয়ত ফেসবুকে কিন্তু আপলোড করতেন। এবং তিনি যে কোনো মামলার বিষয়ে লড়াই করলে বা কোনো আইনি লড়াই করলে বা কারো বিরুদ্ধে তিনি কথা বলার যে মেইন হাতিয়ার, সেটিও কিন্তু ছিল তার মোবাইল, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম। তো তিনি এখন তার কাছে মোবাইল নেই, তো এইটা তার জন্য অনেক বড় কষ্টের, কারণ যে মানুষটি 24 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পোস্টের মাধ্যমে তিনি সবসময় সরব থাকতেন, সেই প্রেক্ষাপটে তিনি এখন সেই মোবাইলটি ব্যবহার করতে পারছেন না, যে কারণে মানসিকভাবে তিনি আসলে বিপর্যস্ত এবং তার মন সময় সবকিছু মিলিয়ে খুব খারাপ যাচ্ছে। তো ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সবচেয়ে বেশি সময় পার করছেন এবং তার মোবাইল নিয়ে যে তিনি তার যে খারাপ সময়টি মোবাইল না থাকার কারণে পার করছেন, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।